আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো মিষ্টি কুমড়ার শাকের রান্না। শাকের এই রান্নাটি আপনারা ঘরে বসে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে একটি ভোলে 7 পিস মাছ নিয়েছি। এতে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া। এবার ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে নিয়ে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে মাছগুলো দিয়ে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। নামানো হয়ে গেলে একই তেলে 1 বাটি সমান পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে 2 চামচ রসুন বাটা দিয়ে নেব। রসুন বাটাটা ভালো করে ভেজে নিয়ে এক চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাগুলোকে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এবার এতে 6-7টা কাঁচামরিচ দিয়ে নেব। 1 চা চামচ লবণ দিয়ে নেব। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে সামান্য পরিমাণ আবার পানি দিয়ে নেব। দিয়ে আবার একটু কষে নিয়ে কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে এতে 1/2 বাটি সমান পানি দিয়ে নেব। পানি দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। এবার কষানো হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব।
তুলে নেওয়া শেষ হয়ে গেলেতে আলু দিয়ে দিব। আলু দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মাঝে শাকগুলো দিয়ে দেব। শাক দেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে এবার একটু নেড়ে চেড়ে দেব। এতে দিয়ে দেব 2টা টমেটো, দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে ছোট বাটি 3 বাটি পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে এতে মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেলে এটা 10 মিনিটের মতো রান্না করে নেব। রান্না শেষ হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।